আমি যখন আব্বার লাশ নিয়ে বাড়িতে আসলাম, এসে আমি আরো বেশি ভেঙে পড়েছি। এসেই দেখি আমার আব্বা হাসপাতালে যাওয়ার আগে নিজের কাপড়ের কাপড়টা কাইটা, নিজের মাপ নিয়া নিজেই নিজের কাপড়ের কাপড় কাটছে, কাইটা এটা আলমারির ভিতরে রাইখে গেছে। আমার মা রে বলছে, মুফতি সামনে বইল না, আমি হয়তো হাসপাতাল থেকে ফেরত নাও আসতে পারি। আর নিজের কাপড়ের কাপড়টা সুন্দর করে কাইটা বাজ করে রাইখে ধুয়ে গেছে আলমারিতে। আর এরকম ভাবে গোসল করানোর জন্য সাবান যা লাগে রাইখে গেছে, সব কিছু আল্লাহর বান্দা পরিপাটি করে রাইখে গেছে। যারা কবর করবে কবরওয়ালাদের জন্য কিছু হাদিয়ার টাকা দিয়ে গেছে, চাটি কিনতে হবে, বাঁশ কিনতে হবে, এই জন্য আলাদা টাকা দিয়ে গেছে। আরে মৃত্যুর আগ মুহূর্ত যেই আল্লাহওয়ালা তাহাজ্জুদের জন্য এরকম ভাবে অজুর পানি চায়, মৃত্যুর মুহূর্ত এরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে রুটা বের হয়ে গেছে। আমার আব্বা জান কোরআনে হাফেজ ছিলেন, আমার চোখে দেখার ভিতরে সবচেয়ে বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমার আব্বা জানকে আমার বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত, যেদিন থেকে আমি নামাজ রোজা সম্পর্কে আমার যেদিন থেকে বুঝ হয়েছে, আমার আব্বা জানকে জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হতে দেখি নাই। আব্বা জান বড় তাহাজ্জুদ গুজারি মানুষ ছিলেন। হাসপাতালে যখন আব্বা জানকে নিয়ে অসুস্থতা অবস্থায় যখন হাসপাতালে থাকতাম, আহারে আল্লাহর বান্দা, রাত্র 3টা বেজে 3:30 বেজে গেলেই আমার পিঠে হাত দিয়ে আমাকে এরকম নিচ থেকে ডাকতো, বলতো, মুফতি সাহেব ওঠো ওঠো, আমার তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আমার একটু ওযু করায়া দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। আমি আব্বাকে বলতাম, আব্বা আপনি এত অসুস্থ মানুষ, এখনো আপনার তাহাজ্জুদ পড়বেন? এটা তো আব্বা নফল, এরপরও পড়তে হবে। আব্বা বলতেন, আব্বা এটা আমার অভ্যাস হয়ে গেছে, তুমি আমার একটু ওযু করায় দাও। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি সারাদিন আমাদের ঢাকার মাদ্রাসার আমার এরকম মসজিদের কোনায় এরকম বারান্দায় সারাদিন কোরআনের তেলাওয়াত করতেন। আহারে প্রতিটা মাসে এরকম ভাবে 15টা 16টা করে কোরআনের খতম করতেন প্রতি মাসে উনি আমল ছিল কোরআন তেলাওয়াত করতেই থাকতেন। প্রতি মাসে তার একটা আমল, এরকম ভাবে 15টা 16টা করে উনি কোরআন খতম দিতেন। আল্লাহু আকবার। এমন এক আল্লাহর ওলির ঔরস যাদের এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন, এমন একজন বাবা আমি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যখন মারা যাবেন, ইন্তিকাল করবেন, তিনি মৃত্যুর আগে সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার শুক্রবারে মৃত্যু দিয়েন। ঠিক শুক্রবার দিন আমি ফজরের নামাজ শেষ করে হাসপাতালের আইসিইউর কেবিনের সামনে গেলাম। ডাক্তার বলল, আপনার আব্বার অবস্থাটা বেশি খারাপ, এই ওষুধগুলো নিয়ে আসেন। আনতে আনতে দেখলাম ঠিক 6টা 6:30টার দিকে আব্বাজান ইন্তিকাল করলেন সকাল বেলায়। যখন তিনি ইন্তিকাল করেন, সেখানে যেই ডাক্তাররা দায়িত্বশীল ছিল আমাকে বলতেছিলেন, আপনার আব্বা কি কোনো বড় ধরনের কোনো কামেল মানুষ? আমি বললাম, কেন ভাই? বলে, দেখেন আজকে যখন রাত্র 3:30 বাজছে, উনি হাত দিয়ে ইশারা করে ডাকতেছিল আমাদেরকে। কাছে গেলাম, উনি হাত দিয়ে ইশারা করে দেখাইতেছে, আমরা ওযু করায় দিতাম, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। সারা জীবনের আমল ছিল আব্বা। মৃত্যুর আগ মুহূর্ত উনি ওযু করার জন্য, তাহাজ্জুদের জন্য পানি চাইতেছে। আমার ভাইয়েরা, তার হার্টবিট যখন ধীরে ধীরে চলে যায়, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে কালিমা পড়তে পড়তে তার রূহটা বের হয়ে চলে গেছে। আমি যখন আব্বার লাশ নিয়ে বাড়িতে আসলাম, এসে আমি আরো বেশি ভেঙে পড়েছি। এসেই দেখি আমার আব্বা হাসপাতালে যাওয়ার আগে নিজের কাপড়ের কাপড়টা কাইটা,
নিজের মাপ নিয়া নিজেই নিজের কাপড়ের কাপড় কাটছে, কাইটা এটা আলমারির ভিতরে রাইখা গেছে। আমার মারে বলছে, মুফতি সামনে বইল না, আমি হয়তো হাসপাতাল থেকে ফেরত নাও আসতে পারি। আর নিজের কাপড়ের কাপড়টা সুন্দর করে কাইটা বাস করে রাইখা ধুয়ে গেছে আলমারিতে। আর এরকম ভাবে গোসল করানোর জন্য সাবান যা লাগে রাইখা গেছে, সব কিছু আল্লাহর বান্দা পরিপাটি করে রাইখা গেছে। যারা কবর করবে কবরওয়ালাদের জন্য কিছু হাদিয়ার টাকা দিয়ে গেছে, চাটি কিনতে হবে, বাঁশ কিনতে হবে, এই জন্য আলাদা টাকা দিয়ে গেছে। আরে মৃত্যুর আগ মুহূর্ত যেই আল্লাহওয়ালা তাহাজ্জুদের জন্য এরকম ভাবে অজুর পানি চায়, মৃত্যুর মুহূর্ত এরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে রুটা বের হয়ে গেছে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি শুক্রবার দিন ইন্তিকাল করবে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আরে একজন মানুষ যদি আমলি হয়, একজন মানুষ যদি আমলি হয়, আল্লাহ তাআলা তার সাথে এত সুন্দর আচরণ করে। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়, ফেরেশতারা এসে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা, এ সম্মানিত আত্মা, ও প্রশান্তময় আত্মা, আসো আসো আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আরে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। এ আমার পর্দারের মা বোনেরা, এ আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবারা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি রে বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা না, তোমাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবি না স্বজন সুজন, ডাকবি নাকি উঁচে না সুরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে ভাই, দুনিয়া থেকে তোমাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ আমার পর্দারের মা বোনেরা গো, ও মা, তোমার সন্তানকে তুমি তৈরি করো গো মা। আরে আমার আব্বা জানকে যখন নিজের হাতে গোসল করাইলা, বাবার লাশটা যখন কবরে রাখি রে ভাই, বুক ফাটা কলিজাটা ফেটে যায়। বাবার কপালে একটা চুমা খাইয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিছি। বাবারে যখন বিদায় দেই, আব্বারে বলছি, আব্বা যান, আপনি যান, আমরা আসতেছি। আপনি যান, আমরা আসতেছি। আব্বাকে বলছি, আব্বা হাসরের ময়দানে দেখা হবে, এখান থেকে আপনার সাথে আমাদের শেষ বিদায়। আরে আমার মনে চাইছিল বাবার সাথে আসর পর্যন্ত চলে যাই। আরে যার বাবা নাই, সে বুঝে বাবার না থাকার কষ্ট যে কত কঠিন। যার বাবা নাই, যে নিজের হাতে বাবার কবরে মাটি দিছে, এমন একটা সন্তানকে জিজ্ঞাসা করো বাবা না থাকার ব্যথা যে কত কঠিন। আরে আমার বাবা নাই,
আমি এখন বুঝি বাবা হারার ব্যথা যে কত কঠিন। এ যুবক ভাই, তোমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আজ থেকে আমি তোমারে নসিহত করি যুবক, বাবারে পৃথিবীতে সবচেয়ে বড় বেশি সম্মান করো। বাবার জুতাটা, পায়ের জুতাটা পর্যন্ত তার পায়ে লাগায়া পরায়া দাও। আরে বাবার যা দরকার বাবারে খেদমত করো। আমি ইমদাদুল্লাহ হাশিমি এই দুইটা হাত দিয়া বাবার খেদমত করছি। আরে হাসপাতালে, আরে সারাটাক্ষণ বাবার সাথে এরকম ভাবে খেদমত করছি। আরে যুবক, এ যুবক শোন, বাবার যদি খেদমত করতে পারো, মায়ের যদি খেদমত করতে পারো, একটা দোয়া যদি লাইগা যায়, যুবকরে পৃথিবীতে তোর আর কিছু দরকার নাই। আরে মা বাবার খাদেম হয়ে যা যুবক, মা বাবার খাদেম হয়ে যাও, মা বাবার খাদেম হয়ে যাও। আরে মা বাবা পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদ। এই সম্পদ যদি হারিয়ে যায়, আর কোনোদিন এই সম্পদকে ফিরে আর পাইবা না রে যুবক। এ যুবক ভাই, এই জন্য আজকে আমি তোমাদের কাছে এরকম হাত জোর করে বলি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, নিজের আত্মাটাকে পবিত্র করো। এ যুবক, নিজেকে এরকম আত্মশুদ্ধি করো। নামাজ ছাড়া যাবে না, অন্যের হক কোনোদিন নষ্ট করা যাবে না, অন্যের বাগানে যতই ফল হোক চুরি করা যাবে না, অন্যের ফসল নষ্ট করা যাবে না। এ আমার পর্দার আড়ালের মা বলে রাখো, স্বামীর হক কোনোদিন নষ্ট করা যাবে না। স্বামী এরকম বাড়ি থেকে কাছে চলে গেলে আপনি অন্য যুবকের সাথে প্রেম করা যাবে না, নষ্টামি করা যাবে না, স্বামীর হক কোনোদিন নষ্ট করা যাবে না। এ আমার মা বোনেরা গো, নিজের সতীত্ব ধরে রাখতে হবে। এ আমার মা বোনেরা গো, নিজের সতীত্বটাকে যদি হেফাজত করতে পারেন, পর্দার ভিতরে যদি থাকতে পারেন, হালাল রিজিক যদি অল্প খেয়ে এরকম ভাবে যেতে পারেন, আল্লাহ তাআলার ইবাদতটা করে যদি যেতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا
وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 79 নম্বর সূরা সূরাতুল ফজর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এরকম ভাবে কুরআনুল কারীমের সূরাতুল ফজরের এরকম ভাবে 15 নম্বর আয়াত থেকে নিয়ে আমি এরকম ভাবে 29 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে স্বাভাবিকভাবে একটু তাফসীর করার চেষ্টা করব। সময় যেহেতু অনেক বেশি হয়ে গেছে, 11টা বেজে গেছে, 12টা পর্যন্ত আমার আলোচনা হবে, হয়তো এর আগে আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়া নামক ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। আমার এই কথার ভূমিকা বুঝতে তাফসীর বুঝবেন, এই ভূমিকা যদি না বুঝেন তাহলে তাফসীরের কিছুই মজা পাবেন না। খুব ভালো করে আমার এই কথাটা ভূমিকাটা আগে বুঝে নেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। আপনার আমি এই ধরা পৃষ্ঠে ছিলাম না, আপনার আমি রূহের জগতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দয়া আর মায়া করে আপনাকে আমাকে এই ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা মা আর বাবার মাধ্যমে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহনের ভিতরে যখন আমরা চলে আসলাম, আল্লাহ তাআলা আপনার আমার এই এক ফোঁটা নাপাক পানিকে রক্তের পিণ্ডলিতে ধারণ করেছেন, রক্তটাকে একটি গোশতের টুকরাতে পরিণত করেছেন। এরকমভাবে গোশতের টুকরাটাকে আল্লাহ তাআলা একটি হাড্ডিতে পরিণত করেছেন। ওই হাড্ডিটাকে আল্লাহ তাআলা কঙ্কালে রূপান্তরিত করেছেন। সেই কঙ্কালটাকে আল্লাহ তাআলা তৈরি করার পরে এই কঙ্কালের উপরে আল্লাহ তাআলা একটা গোশতের চামড়া, একটা পোশাক পরিয়ে দিয়ে আল্লাহ একটা কমপ্লিট মানুষ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন নুতফাতিন ফাখালাকনান
النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما রহস্য তুলে ধরলেন। এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, আমি রব তোমাকে কিভাবে তৈরি করেছি জানো? আমি আল্লাহ চামড়ার একটা পোশাক, গোশতের পোশাক পরাইয়া এই কঙ্কালটাকে ঢেকে দিয়া আমি একটা মানুষ বানাইলাম। আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে দুনিয়া নামক জমিনে নিয়ে আসলাম। এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, আমি আল্লাহ মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে তোমাকে জায়গা করে দিয়েছিলাম। মায়ের সেই ছোট্ট পেটের ভিতরে তুমি হাত পা কুচিয়ে মাথাটাকে ভাঁজ করে একসাথে ছোট্ট করে লুকিয়েছিলা। এ দুনিয়ার মানুষ, আমি তোমাকে প্রমাণ করে দিলাম। তোমাকে দুনিয়ায় যাওয়ার আগে তোমাকে ট্রেনিং করিয়ে দিলাম। তোমার অনেক লম্বা জায়গার দরকার নাই, অল্প জায়গার ভিতরে তুমি ঘুমাতে পারো, থাকতে পারো। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা জায়গার ভিতরে তুমি ঘুমাইতে পারবা। মায়ের পেটের ভিতরে যেমনে তুমি এরকম ভাবে লম্বা সময় তুমি ঘুমাইলা। এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, দুনিয়াতে গিয়ে জাগার বাহাদুরি দেখায়ও না, জাগার বরত্ব, জাগার অহংকার দেখিও না। আরে দুনিয়ার মানব জাতি শুনে নাও, মায়ের পেটে যখন ছিলা গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, লম্বা লম্বা রান খেতে হবে, গোশতের পিস খেতে হবে না। না না, আমি আল্লাহ মায়ের নারীর সাথে তোমার একটা নাভির সংযুক্ত দিয়া আমি রব তোমাকে অল্প অল্প করে খাবার দিয়ে আমি তোমাকে ধীরে ধীরে বড় করেছি। বান্দা প্রমাণ করে দিলাম, তুমি অল্প খাবারও তুমি এরকম অনেক বড় হতে পারো, বেঁচে যেতে পারো। এ মানুষ শোনো, তোমাকে বাঁচার জন্য বেশি লড়াই করার দরকার নাই, বেশি এরকম ভাবে লড়াই করতে হবে না, যুদ্ধ করা লাগবে না। এ দুনিয়ার মানব জাতি, তুমি যত নিজেকে সংকীর্ণ করে রাখবে, যত নিজেকে গুছিয়ে রাখবে, আমার আল্লাহ তোমাকে তত বেশি সুখীময় জীবন দান করবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যার যত অর্থ বেশি, যার যত জায়গা সম্পদ বেশি, তার তত চিন্তাও বেশি। কথা বলেন ঠিক না? তার টেনশনও বেশি, তার এরকম ভাবে ঘুম হারাম হয়ে যায়। আপনারা গ্রাম অঞ্চলে যেভাবে আছেন, একজন শহরের অট্টালিকা যিনি করেছেন তার দিকে তাকিয়ে দেখেন, একজন শহরের লোক রাতভর ঘুমাতে পারে না, টেনশনে ঘুমাতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মায়ের পেট থেকে তোমাকে আমি শিক্ষা দিলাম। এ বান্দা, মায়ের পেট থেকে লক্ষ কোটি কোটি গুণ বড় একটা পৃথিবীতে তোমাকে পাঠাবো। তুমি এই ছোট্ট পেটের ভিতরে থাকতে পারলা, কোনো সংগ্রাম করো নাই, আন্দোলন করো নাই, কোনোদিন মানববন্ধন করো নাই, কিন্তু দুনিয়ার এত বড় বিশাল জায়গার ভিতরে যখন তোমাকে আমি দিলাম, বান্দা তুমি জাগার জন্য আন্দোলন করো, এ বান্দা তুমি মানববন্ধন করো, এ বান্দা তুমি এরকম ভাবে যুদ্ধ বিদ্রোহ শুরু করে দাও। আল্লাহ বলেন, না না না, তোমাকে এই কথাগুলো মনে রাখতে হবে। আমার আল্লাহ আমাকে মায়ের পেটের ভিতরে ট্রেনিং করিয়ে দিয়েছেন, দুনিয়ার অর্থ সম্পদের জন্য এত লোভ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়াতে লোভ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এখানে খুব সুন্দর করে বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহু আকবার করলা। এই শুরু হচ্ছে আমার তাফসীর, ভালো করে শুনে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসান, আমি রব
যখন মানব জাতিকে এরকম ভাবে ইদা মাবতালাহু, আমি যখন তাদেরকে পরীক্ষা করা শুরু করে দেই, আমি মানুষ থেকে মাঝে মাঝে পরীক্ষা নেই। আল্লাহ কি নেই? আর যারা বলেন কি নেই? পরীক্ষা নেই। কি নিয়ে এটা তো আপনি জানেনই না। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরেও বলেছেন আল্লাহ পরীক্ষা নেই। আবার এখানে বলেছেন দুইটা পরীক্ষা। খুব ভালো করে বুঝেন, এত সুন্দর পরীক্ষার কথা আল্লাহ বলেছেন, আপনি নিজে জানেনও না এটা আপনার পরীক্ষা। আল্লাহ বলেন ইযা মাবতালাহু রাব্বুহু, আমি রব যখন বান্দার পরীক্ষা নেওয়ার জন্য এরকম ভাবে পরীক্ষা নেওয়া শুরু করে দেই। এক নাম্বার হচ্ছে ফাআকরামাহু ওয়া নাআমা, আমি রব তার সম্মান বৃদ্ধি করে দেই। একজন মানুষকে চেয়ারম্যান বানিয়ে দেই, মেম্বার বানিয়ে দেই। একজন মানুষকে আমি এমপি বানিয়ে দেই, মন্ত্রী বানিয়ে দেই, প্রধানমন্ত্রী বানিয়ে দেই। আমি আল্লাহ তাকে যখন ক্ষমতার চেয়ারে বসায়া দেই, আমি আল্লাহ তার পরীক্ষা তখন থেকে শুরু করে দেই। তার সম্মান বৃদ্ধি করার দ্বারা সে কি অহংকারী হয়ে যায় কিনা, মানুষের সাথে দেমাগ দেখায় কিনা, মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয় কিনা, মানুষের সাথে অহংকার করে এই কথা বলে কিনা, তুমি কি আমার চিনো, আমি কে, আমি কিন্তু মেম্বার, আমি কিন্তু এমপি, আমি কিন্তু মন্ত্রী। এমন অহংকার দেখায় কি দেখায় না? আরে জোরে বলেন দেখায় কিনা? আহারে এমন অহংকার। আল্লাহ তাআলা বলে এটা তোমার পরীক্ষা। আপনাদের অঞ্চলের ভিতরে এমন ছাত্র আছে আল্লাহ তাআলা যাকে বড় ধরনের ব্যারিস্টার বানিয়ে দেয়, অ্যাডভোকেট বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যাকে বড় এরকম ভাবে কলেজ ভার্সিটির বড় লেকচারার বানিয়ে দেয়। এবার প্রফেসর সাহেব অহংকার তৈরি হয়ে নিজের আপন চাচাতো ভাই যারা একটু লেখাপড়া কম করেছে তার সাথে অহংকার করে বলে আমি কিন্তু অধ্যাপক, আমি কিন্তু ব্যারিস্টার। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন জানো তোমার এই অহংকার এটা তোমার পরীক্ষা। হে আমার ভাইয়েরা, আপনি গরিব ছিলেন, অসহায় ছিলেন, আপনার আব্বা ময়মনসিংহ থেকে এসে আপনাদের এই কি জানি এলাকাটার নাম রাঙামাটি না, এই যে এই অঞ্চলটা কি বলে সোনারগাঁ। এক সোনারগাঁ তো ঢাকা আছে, আর আমনগর এটা গুলশাখালী। কি বলে গুলশাখালী না? আমনগর ইউনিয়ন আপনারাই কর না, কি যে কইবেন আপনারা ভালো করে শুনেন। মনে করেন ময়মনসিংহ থেকে এখানে এসেছে এই গুলশাখালী রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে। এখানে এসে আপনার আব্বাজান অনেক হাড় ভাঙা পরিশ্রম করেছেন। তিনি অনেক কষ্ট করে একটু পেঁপে বাগান, জলপাই বাগান, বিভিন্ন ধরনের তিনি করেছেন, ক্ষেত ফসল করেছেন। বড় কষ্ট করে যখন তিনি ফসলাদি করেছে, এখন কিছু টাকার মালিক হওয়ার পরে অহংকার তৈরি হয়েছে। অথচ একসময় তার কত কষ্ট ছিল। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, ওয়া ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু, আমি রব যখন মানুষের পরীক্ষা করতে চাই আমি তার সম্মানটা একটু বাড়িয়ে দেই, তার মর্তবাটা একটু বাড়িয়ে দেই, দেখি তখন তার অবস্থা কি হয়। ওয়া নাআমাহু, আমি তার নিয়ামত একটু বৃদ্ধি করে দেই, আর তখনই সে অহংকারী হয়ে যায়, সবার কাছে এই কথা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, তুমি আমারে চিনো, আমি কিন্তু চেয়ারম্যান, তুই কি আমারে চিনোস, আমি বড় ব্যারিস্টার, তুমি কি আমারে চিনো, আমি কয়েকটা বাগানের মালিক, তুমি কি আমারে চিনো, আমি এরকম ভাবে লেক থেকে সবচেয়ে বেশি মাছ আমি ধরি। আর কি অহংকার তা! আল্লাহ তাআলা বলেন মানুষের কাছে বলে এই বেটা তোর দাম বেশি না আমার দাম বেশি, তুই যদি এত বেশি বুঝোস তাহলে তো আল্লাহ তোরে চেয়ারম্যান বানাইতো। আরে আল্লাহ আমারে ভালোবাসে বিদায় আল্লাহ আমারে চেয়ারম্যান বানাইছে। এটা সম্পূর্ণ অহংকার। এটা কি জোরে বলেন না? অহংকার। অনেকে তাবলীগ করে, তাবলীগ, হ্যাঁ খুব বড় আমির সাহেব, নিজের নিয়ে খুব অহংকার, আমি তাবলীগের আমির। এই তুই যদি আমার থেকে বেশি বুঝতি তো আল্লাহ তোরে আমির বানাইতো। অনেকে ইসলামী আন্দোলন করেন চরমনায়, নিজের সভাপতি হয়েছেন, বহুত অহংকার আপনার। একজন ইমাম পরিষদের সভাপতি হয়েছেন,
আপনার অনেক অহংকার দেমাগ, আমি ইমামদের সভাপতি, সুবহানাল্লাহ। আপনি সভাপতি হয়েছেন, তাতে কি হয়েছে আপনার? আপনার এই অহংকার কেন? আল্লাহ তাআলা বলেন, ও ইমাম কমিটির সভাপতি, তোমার অহংকার বেড়ে গেছে। ও ইসলামী আন্দোলনের সভাপতি, তোমার অহংকার বেড়ে গেছে। ও তাবলীগের আমির সাহেব, আপনার অহংকার বেড়ে গেছে। ও মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনার বড় অহংকার বেড়ে গেছে, আপনি অনেক বড় মুহতামিম। আল্লাহ তাআলা বলেন, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা যার একটু পরীক্ষা করতে চায়, আল্লাহ তার সম্মানটা একটু, নিয়ামতটা একটু বাড়িয়ে দেয়। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন ওই লোকটা অহংকার করতে থাকে। আমাদের মা বোনেরাও অনেক অহংকার করে, না খালি পুরুষরা অহংকার করে, মহিলারা সবচেয়ে বেশি অহংকার করে। কোনো মেয়ে যদি একটু সুন্দরী হয়, ওরে বাপ রে বাপ, ওর সুন্দরের দেমাকে এর কাছে যাওয়ার ভাবনা। আরে কথা বল, ঠিক কিনা? ও এলাকার শ্রেষ্ঠ সুন্দরী, সুবহানাল্লাহ, এমন সুন্দরী, সারাদিন অহংকার। এর কাইলে একটা বইন আছে, বইনটারে দেখতারই না, এত অহংকার। আবার আমাদের মা বোনদের কিছু অহংকার আছে। বালা জামাইয়ের কাছে যদি মাইয়া একটা বিয়া দিদারে, জানোস নি আমার মাইয়া ঢাকা বিয়া দিছি, মাইয়ার জামাইয়ের 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি। এই যে অহংকার, মানুষের দুয়ার বইয়া বইয়া খালি খালি সারাদিন এই পেশাল। ইমন কয়টা হরি এলাকাত আছে না নাই? আরে কথা বল, আছে না নাই? ইমন কিছু হরিও আছে, যে হরিরা সারাদিন খালি জামাইয়ের প্রশংসা, সুবহানাল্লাহ। মানি হের মাইয়া যেন বিয়া দিছে, পৃথিবীর আর কারো মাইয়া ইমন জায়গা তার বিয়া দিত না, বাপটা ইমনের, ইমন অহংকার। আমার ভাইয়েরা, কিছু মহিলা এমন আছে, স্বামীর টাকা যদি একটু বেশি থাকে অহংকার দেখায়। আর এরকম এত অহংকার, তার অন্য জালদের সাথে কথাও বলতে চায় না। ভাইয়ের অন্য এরকম, এই স্বামীর অন্য ভাই যারা আছে, তাদের বউদেরকে এরকম কোনোদিন পাত্তাও দিতে চায় না, অনেক অহংকার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শুনে নাও, ফায়াকুলু রাব্বি আকরামান, যাদেরকে আমি রব একটু নিয়ামত, একটু সম্মান বাড়িয়ে দেই, তাদের অহংকার বেড়ে যায়, আর বলে দেখ দেখ আল্লাহ আমার সম্মান বাড়ায় দিচ্ছে। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু। আল্লাহ তাআলা বলেন, কারণ নিয়ামত বাড়ায়া দিয়ে আমি পরীক্ষা করি, আবার আমি আল্লাহ কারণ নিয়ামতটা একটু কমায়া দিয়া পরীক্ষা করি। কি করে জোরে বলেন না? কমায়া দিয়া। আপনি অনেক ধনী মানুষ, হঠাৎ করে গরিব হয়ে গেছেন, হঠাৎ করে অভাবে পড়ে গেছেন, ওই মুহূর্তে মানুষ আল্লাহর দোষারোপ করে, আল্লাহ আমাদের বিচার নাই, আল্লাহর কোনো বিচার নাই, আল্লাহ আমারে কি করলো, আমার সব ফসলগুলো নষ্ট করে দিল, হায় রে ধান লাগাইলাম পানিতে সব ডুবাই দিল, আল্লাহর কোনো বিচার নাই। নাউজুবিল্লাহ কন্যা, এমন আছে না? না আপনারা খুব বেজার হইতেছেন আমার বয়ানে না? আরে আমি কেরতাম, আল্লাহ কয়, আমি কেরতাম না। আজকে শুনবেন তাফসীর কারে কয়, আমনে কোন কাতারও আছেন, আজকে নিজের মাপবেন। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদার আলাইহি রিজকাহু, আমি আল্লাহ কারো বাড়িতে রিজিক কমায়া দেই, অর্থনৈতিক সমস্যার ভিতরে ফেলে দেই। আমি আল্লাহ কাউকে অসুস্থতা দিয়ে এরকম পরীক্ষা করি। আমি আল্লাহ যখন ওই লোকটাকে এরকম ভাবে রিজিক কমিয়ে দেই, তখন এই লোকটা বলতে থাকে, ফায়াকুলু রাব্বি আহানান, আরে আমার আল্লাহ আমারে ধ্বংস করে দিছে, আমার অর্থনৈতিক শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এ আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এ আমার পর্দারের মা বোনেরা গো, ও মা, তোমার একটা যুবক সন্তান যখন মারা যায়,
এরকম ছেলেটা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এমন একটা ছেলে যেদিন মারা যায়, মা তখন আসমানের দিকে তাকায় আল্লাহকে বলে, আল্লাহ আপনার কি কোনো বিচার নাই? আল্লাহ আমার ছেলেটা আপনি নিয়ে নিলেন, আল্লাহ আপনি কি আর কারো ছেলে আপনার চোখে লাগে নাই? এমন কথা কয় কি কয় না? এই নাফরমানি কথা বলে কি না? দেখেন আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করে। আহারে, এই পরীক্ষাতে ফাঁস হতে হবে আপনাদেরকে সবাইকে। আল্লাহ আমাকেও ফাঁস হওয়ার তৌফিক দেখ, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, কাউকে রিজিক বাড়িয়ে দিয়ে, সম্মান বাড়িয়ে দিয়ে পরীক্ষা করি, আবার কারো রিজিক কমিয়ে দিয়ে, তাকে দুর্ভিক্ষ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলে, ভালো করে শোনো, এ বান্দা তুমি কিভাবে বুঝলা তোমার রিজিক কমায় দেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছে? তুমি কিভাবে বুঝলা আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেওয়ার কারণে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে? না না না, এই দুটোটা হচ্ছে তোমার উপরে একটা পরীক্ষা। এই দুটো মুহূর্তে আল্লাহর উপরে ধৈর্য ধরতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আরে আমার তকদীরের ভালো, আমার তকদীরের খারাপ, যা কিছু হয় এ সব কটা কার পক্ষ থেকে হয়? জোরে কর না, জোরে বলেন কার? আল্লাহর উপরে ধৈর্য ধরবেন আমার ভাইয়েরা, এ আমার মা বোনেরা, সারা জীবন আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন। যত জীবন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন তত জীবন আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ আমার সুখের মালিক, আল্লাহ আমার দুঃখের মালিক, আল্লাহ আমার ইজ্জতের মালিক, আল্লাহ আমার বেজ্জতির মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, এ মানব জাতি তোমাদেরকে আমি একটা বিষয়ে সতর্ক করতে চাই, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের সমাজে যত এতিম মানুষ দেখবা, যার বাবা নাই, যার মা নাই, আমার রব বলেন ওই এতিমটাকে আদর করো, তার মাথার ভিতরে একটু মোহাব্বতের হাত বুলাইয়া দাও। এই এতিমটাকে তোমার ঘরের একদিন মেহমান বানায় ফেলো, তোমার দস্তরখানে বসাইয়া ওই এতিমটার মুখে একটা লুকমা উঠাইয়া দাও। আর এই এতিম যার মা নাই, তাকে তো কেউ মায়ের আদর দেয় না। আরে তোমার বিবি যদি তাকে এনে একটু মায়া মোহাব্বত দিয়ে, একটু মায়ের আদর দিয়ে খাওয়ায়া দেয়, আমার আল্লাহ এমন খুশি হয় রে ভাই, আমার আল্লাহ তোমাকে জান্নাতের দস্তরখানের মেহমান বানায় দিব। আল্লাহু আকবার কর না। এই এতিমদের প্রতি জুলুম করবেন না, এতিমদের মাল আত্মসাৎ করা যাবে না, এতিমদের মাল কোনোদিন জোর দখল করে এরকম ভাবে আত্মসাৎ করা যাবে না। পৃথিবীর সমস্ত চাচাদেরকে আমি সতর্ক করে বলি, আরে আপনার ভাই মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, আর এই ভাতিজার মালটা চাচারা জোর দখল করে, যারা দখল করে ফেলেন, খোদার কসম খেয়ে বলি সাবধান হয়ে যান, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? চাচারা ভাতিজাদের উপরে অনেক জুলুম করে অনেক জায়গায়। যেই চাচার একটু ক্ষমতা বেশি, এই চাচা এতিম ভাতিজার সব সম্পদ নিয়ে যায়। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, এরকম হয় কি হয় না? জোরে বলেন না। অনেক হয়। একজন এতিমকে আপনি কাছে টানবেন, তার মাথায় হাত বুলিয়ে দিবেন। আজকে আমি যখন খানা খাচ্ছিলাম, আমাকে একটা ছেলে মেহমানদারি করে খাওয়াচ্ছিল, মেহমানদারি করতেছে। সে হঠাৎ করে আমাকে বলল, হুজুর আমার বয়সটা যখন 17 মাস, আমার মা আমাকে রেখে ইন্তিকাল করেছে।
বড় কষ্ট করে দাদি তাকে ধীরে ধীরে লালন পালন করেছেন। শুনেই ভিতরে একটা চিপ খেয়ে গেল, আহারে আমি এরকম ভাবে শত ঘটনা জানি। একজন মা একদিন বড় কষ্ট, তার মনের ভিতরে বড় কষ্ট। একদিন তিনি তার জীবনের ঘটনা বললেন, হুজুর আমার স্বামী ইন্তিকালের পরে আমার অবস্থাটা এমন হয়েছে, আমার ছোট্ট বাচ্চা তার চাচার ঘরে যখন গিয়েছে, চাচার ঘরে অনেক দামি দামি সোফা, কাকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যা যা তোদের ঘরে যা, আমাদের সোফার ভিতরে এসে তোরা এগুলো ময়লা করে ফেলস। আরে মা দেখে তার সন্তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এ যুবক ভাই, এ আমার ভাইয়েরা, এ আমার চাচার সমতুল্য মুরব্বীরা, একটাবার কল্পনা করেন তো দেখি, আপনার ছোট্ট বাচ্চাটা রেখে যদি আপনি মারা যান, আপনার এই বাচ্চাটা এই করে ওই করে দৌড়াবে, কিন্তু বাবাকে খুঁজে কোথাও পাবে না, পাবে না। আপনার সন্তানটাকে কে চকলেট কিনে তার হাতে দিবে? আপনার সন্তানের হাতে কে একটা চিপস কিনে তার হাতে দিয়ে বলবে, বাবা নাও তোমার চাহিদা মতো যা ইচ্ছা তা কিনে খাও? আরে আপনি যদি মারা যান, আপনার সন্তানটা এতিম হয়ে যায়, আপনার সন্তানটাকে আদর করার মতো দুনিয়াতে কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের ছোট্ট বাচ্চা থাকা পর্যন্ত আল্লাহ কাউকে মৃত্যু না দেখ। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। ছোট্ট বাচ্চা রেখে যারা মারা যায়, তার পরিবারের সন্তানটার যে কত কষ্ট, আহারে যারা এই যুদ্ধ করে বড় হয়েছে তারা জানে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করে বলেন, কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানব জাতি আরেকটা নসিহত শোনো, আরে যারা গরিব, এতিম, মিসকিন, আরে তোমার পাশের বাড়ির মানুষ সারাটা রাত না খেয়ে ঘুমায়, একদিন দিনের বেলা কাজ করতে পারলে দিন মজুরি খেটে খায়, কিন্তু একদিন সে কাজ পায় নাই, 500 টাকা মজুরি দিয়ে মানুষের বাড়িতে কাজ করতে যায়, কিন্তু একদিন কাজ পায় নাই। আহারে রাত্রিবেলা স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবে, এমন ক্ষুধা, রাত্রিবেলা ঘুম আসে না, ঘুম আসে না। রাত্রিবেলা আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পেটে খাবার না, আল্লাহ আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে আছে, মাওলা গো কারো বাগানে আজকে কাজ পাই নাই, চাকরি পাই নাই, আল্লাহ গো আমি না খেয়ে আজকে ঘুমিয়ে আছি। এ যুবক ভাই, আল্লাহর কোরআন বলে তোমার পাশের দরিদ্র মানুষটার প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে। সে কোন দিন না খেয়ে ঘুমিয়ে যায়, তার বাড়িতে তোমার পক্ষ থেকে কিছু চাউল ডাউল তুমি পাঠিয়ে দাও, তার খাবারের একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আরে তোমরা কেন এরকম মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার প্রদান করো না? আল্লাহ তাআলা বলেন, ভালো করে বুঝে নাও, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। তোমাদের ভিতরে এমন কিছু জালেম মানুষ আছে যে একজন আরেকজনের সম্পত্তিকে জোর করে দখল করে খেয়ে ফেলো। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা এরকম ভাবে এত মহাব্বত করো দুনিয়ার মাল সম্পর্কে, অত হিব্বুনাল মাল হুব্বান জাম্মা,
দুনিয়ার মালের প্রতি তোমাদের এত মহাব্বত হয়ে গেছে, দুনিয়ার অর্থ সম্পদের প্রতি তোমাদের এত মহাব্বত হয়ে গেছে। আরে এই সম্পত্তি ছাড়া তোমাদের আর কিছু ভালো লাগে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ। তোমার যদি এরকম 1 একর জায়গা থাকে, 5 একর জায়গা থাকে, তুমি আরো চাও কিভাবে তোমার আরো 10 একর জায়গা হবে। এ মানুষ, তুমি দুনিয়ার প্রতি মহাব্বত হয়ে গেছে, দুনিয়ার অর্থকরীর প্রতি তোমার মহাব্বত হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। দুনিয়ার অর্থকরীর প্রতি তোমার যে মহাব্বত, তোমাকে একটা সতর্ক করে দেই। আল্লাহ বলেন, শুনে নাও, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আল্লাহ বলেন, এই জমিন একদিন টুকরো টুকরো হয়ে যাবে। আরে এই জমিনের অস্তিত্ব আর টিকে থাকবে না। তুমি এই জমিনে থাকতে পারবে না। তোমার হাজার লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা সব ধুলিসাৎ হয়ে যাবে। তোমার এরকম বড় বড় বাগান ধুলিসাৎ হয়ে যাবে। তোমার বিশাল বড় অট্টালিকা দলানের বাড়িটা টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমার স্বামী স্ত্রীর বন্ধন একদিন শেষ হয়ে যাবে। সন্তানের ভালোবাসা একদিন চিরতরে সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জিআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলেন, জানো যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেদিন একটা হাসরের ময়দান তৈরি হবে। সেই হাসরের ময়দানে ওয়াজিআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আমি রব সেদিন হাসরের ময়দানে আসলো। আমার সাথে কাতারে বন্দী হয়ে সারি সারি লক্ষ লক্ষ ফেরেশতা আমার সাথে আসতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আসবেন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেদিন কিন্তু সমস্ত ফেরেশতারাও কাতার বন্দী হয়ে আল্লাহর সাথে তোমাদের সামনে আসবেন। সেদিন অবস্থাটা অনেক ভয়ঙ্কর, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। হাসরের ময়দানে যেদিন সবাই দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ নিজের পায়ের পেন্ডুলিটা একটু খুলে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষগুলোকে, নেককার মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তার পায়ের পেন্ডুলিটা একটু খুলে দিবেন আর সবাইকে বলবেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। সমস্ত হাসরের মানুষগুলো আল্লাহকে সিজদার জন্য পড়ে যাবে। কিন্তু যে মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহ তাআলার সাথে শিরক করেছিল, এই মানুষগুলো সিজদা দিতে পারবে না। মানুষগুলো স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে। তাদের কোমরগুলো পাথরের মতো শক্ত হয়ে যাবে, তাদের কোমরগুলো কাঠের মতো শক্ত হয়ে যাবে। এরকম চেষ্টা করেও রুকু করতে পারবে না, চেষ্টা করেও তারা সিজদা দিতে পারবে না। এই মানুষগুলো সব কটা দাঁড়িয়ে থাকবে। আর যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, রবের কুদরতি পায়ে সিজদা দিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, এই মানুষগুলো আল্লাহর বান্দাবান্দিগুলো সব কটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। আর যেই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। সেদিন জাহান্নামটাকে এরকম ভাবে যখন চলে আসবে, জাহান্নামটাকে টেনে টেনে যখন এরকম হাসরের ময়দানে নিয়ে আসা হবে, জাহান্নামের বিশাল বড় একটা গলা বের হবে। কি বের হবে জোরে বলেন না? গলা। মুরগি আছে না আপনাদের দেশে, মুরগি যেরকম আধার খায়, আপনারা যখন ধান চাউল এগুলো ছিটিয়ে দেন, ভাত ছিটিয়ে দেন, দেখবেন মুরগি তার গলাটা লম্বা করে দিয়ে টুকরায় টুকরায় খেতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক
যারা হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আরে জাহান্নামটা প্রত্যেকটা মানুষকে এমন ঠুকরায় ঠুকরায় তুলতে থাকবে, কিছুক্ষণের ভিতরে পুরাটা মাঠ যারা দাঁড়িয়েছিল এই সব কটাকে জাহান্নাম তার পেটের ভিতরে নিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ বলেন সেদিন জাহান্নাম এরকম সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে একটা একটা করে ধরে ধরে তার পেটের ভিতরে নিয়ে ফেলবে। শুধু তাই নয়, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন মানুষ এই পরিস্থিতি দেখে মানুষ বারবার এরকম ভাবে সমস্ত নিজেকে নিয়ে আফসোস করতে থাকবে আর শুধু বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ সেদিন কেঁদে কেঁদে বলবে আল্লাহ, দুনিয়ার হায়াত এমনি এমনি নষ্ট করে ফেললাম মাওলা। আরে দুনিয়াতে আপনার ইবাদত করি নাই, জিকির করি নাই, আল্লাহ তাসবিহাত আদায় করি নাই, ঠিক মতো দান সদকাটাও করি নাই। আল্লাহ আপনার কুদরতি পায়ে কোনোদিন সিজদাটাও ঠিক মতো করি নাই। ফজরের নামাজ এরকম ভাবে মাসকে মাস কেটে গেছে, ফজরের নামাজ পড়ি নাই। আল্লাহ জোহরের নামাজ যখনই ক্ষেতের ভিতরে কাজ করতাম, কাজ করতে করতে জোহরের নামাজটা ছেড়ে দিতাম। আল্লাহ আসরের আগ মুহূর্তে এসে খানা খেয়ে একটু বিশ্রাম করতাম, আরে আসরের নামাজটা এমনি ছেড়ে দিতাম। আল্লাহ মাগরিবের নামাজ পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই। মানুষগুলো নিজের জীবনটাকে নিয়ে বড় আফসোস করবে আর কাঁদবে। মানুষ সবচেয়ে বেশি আফসোস, মানুষ সবচেয়ে বেশি কান্না করবে আল্লাহ যে হায়াতে, পৃথিবীর হায়াতে যেই সময়টা আপনার তাসবিহ পড়ি নাই, যেই সময়টা আপনার জন্য জিকির করি নাই। আল্লাহ হায় আফসোস, সেদিন মানুষগুলি সবচেয়ে বেশি আফসোস করতে থাকবে আর শুধু বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমাদেরকে আবার পাঠায়া দেন, আমাদেরকে আবার নতুন করে হায়াত দিয়ে আবার দুনিয়াতে পাঠায়া দেন। আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করব, আপনার গোলামি করব। আল্লাহ আল্লাহ বলবেন সুযোগ নাই, সুযোগ নাই, পৃথিবীতে ফেরত যাওয়ার কোনো সেরকম সুযোগ নাই। আর সেদিন মানুষগুলো এরকম ভাবে নিজেকে নিয়ে যখন আফসোস করবে, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলেন সেদিন কোনো মানুষ একজন আরেকজনকে সেদিন কোনো আঘাত করবে না, সেদিন কোনো মানুষ একজন আরেকজনের কোনো বিচার করতে পারবে না। আমার আল্লাহ একমাত্র নিজেই বিচারক হবেন, আমার আল্লাহ নিজেই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তাআলা বলবেন সেদিন আমি আল্লাহ, আমি নিজেই তোমাদের জন্য বিচার করব। আমি আল্লাহ প্রত্যেককে কাঠ করায় তারা করাইয়া, তোমার সামান্য যাররা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো বান্দা, আমি তোমাকে তার শাস্তি দিব। আর তুমি যদি যাররা পরিমাণ সওয়াব করে থাকো, নেক আমল করে থাকো, আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দান করব। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন
আমার আল্লাহ বলেন যদি যারা পরিমাণ গুনাহ করো এ বান্দা এর শাস্তি তোমাকে গ্রহণ করতে হবে, আর যারা পরিমাণ যদি সওয়াব করো এ বান্দা এর উপহারটাও আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে মূল একটা পয়েন্টে চলে আসছে। আল্লাহ বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়ে বলেন আরে সৌভাগ্যশীল কয়েকটা মানুষকে আল্লাহ পাঠাইছেন। কারা? এর ভিতরে এক নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে গোটা পৃথিবীর মানবকে বলেন এ মানব জাতি শুনে নাও, আরে আমি আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে যাদেরকে বানাইছি আমি আল্লাহ মানুষদের নফসটাকে তিন প্রকারে বানাইলাম। এক নম্বর নফসের নাম হচ্ছে মুতমাইন্নাহ, দুই নম্বর নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, তিন নম্বর নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই তিন নম্বর নফসের নাম কি জোরে বলেন তো দেখি? নফসে আম্মারা। এই আলোচনাটা শুনবেন খুব গুরুত্ব দিয়ে, এই আলোচনাটাই আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দিবে। আমার ভাইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জানোনি তোমরা এরকম মানুষকে আমি দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ার সমস্ত পুরুষ এবং নারী তাদের ভিতরে তিন ধরনের নফস দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইলাম। এক নম্বর নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, দুই নম্বরের নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, তিন নম্বর নফসের নাম হচ্ছে নফসে এরকম মুতমাইন্না। এর ভাই এ আমার পর্দারের মা বোনেরা গো, ও মা, একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই নফসটার কাম হলো খালি গুনাহ করতে মন চায়, এই নফসটা খালি গুনার দিকে দৌড়ায়, গুনার দিকে দৌড়ায়, আরে খালি গুনাহ করতে মনে চায়। ছেলেরা যখন একটা সুন্দরী সুরুষী নারী হেঁটে যায় এই নফসটা ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। আরে এই নফসে আম্মারা যার হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে মনে চায়, বন্ধুদের সাথে শরাবের এরকম ভাবে মদের গ্লাস, শরাবের গ্লাস, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে। আর শুধু তাই না, এরকম ভাবে যাদের নফসটা নফসে আম্মারা হয়ে যায় তারা এরকম ভাবে গুনার কাছে লিপ্ত হয়ে যায়, শুধু গুনাহ করতেই মনে চায়, গুনাহ করতেই মনে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সূরাতুল ইউসুফের ভিতরে নফসে আম্মারা সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতা বিসসু। আরে নফসে আম্মারা মানুষকে খালি গুনাহ করতে মনে চায়। কিভাবে কোন জায়গায় গুনাহ আছে এই নফসে আম্মারা খালি মানুষকে গুনার দিকে নিয়ে যায়। কথা বুঝতেছেন তো আপনারা? খালি গুনাহ, খালি গুনাহ। হে আমার ভাইয়েরা, এই নফসে আম্মারা যেই ব্যক্তির হয়ে যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কারণ পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক আলেম আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন মুকুন নফসে আম্মারা পায়রবি, মুকুন নফসে আম্মারা পায়রবি কেনাগা গ্রেফতার দোজক ছবি। কোন ব্যক্তি যদি নফসে আম্মারার অনুসরণ অনুকরণ করে, এ আমার মা বোনেরা গো,
পর্দা করতে ভালো লাগে না গো মা, বুঝতে হবে আপনার নফসটা নফসে আম্মারা। এ মা, আপনার যদি নামাজ পড়তে মনে না চায়, মনে করতে হবে আমার নফসটা নফসে আম্মারা। আরে মা, আপনার যদি খালি গুনাহ করতে মনে চায়, মনে করতে হবে মা গো আপনার নফসটা নফসে আম্মারা। এই নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নফসে আম্মারা যা চায় তার উল্টাটা করতে হবে, নচেত এই নফসে আম্মারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হচ্ছে নফসে লাওয়ামা। ভালো করে বুঝে নেন নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আরেকটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, যেই নফসটা আল্লাহ তাআলার জিকির করতে বড় ভালো লাগে। এরকম ভাবে আপনি যখন গুনাহ করেন, নফসে লাওয়ামা আপনাকে বাধা দেয়, না না এটা করিস না, এই জিনিসটা তোর জন্য ঠিক না, এটা গুনাহ। এখানে যারা বসা আছেন, সত্য করে একটা কথা বলেন তো দেখি, এমন কে আছেন যে হুজুর আমি নামাজ না পড়লে আমার মনটা আমারে ধাক্কা দেয়, এই নামাজটা কেন পড়ছ না, এটা সাইরে তো অত গুনাহ। আপনি একটা খারাপ কাজে যাচ্ছেন, কিন্তু নফসটা আপনার বাধা দেয়, না না এটা করিস না। আপনাদের এরকম কারো বাধা দেয় কিনা? জোরে কর না যে হুজুর আমার বাধা দেয়, আমার মনটা চায় না আমি এই গুনার দিকে যাইতাম, আমার মনটা আমাকে বাধা দেয়। যদি আপনাদের কারো মন এরকম বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনার নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহু আকবার করেন। এই নফসে লাওয়ামার উপরে যদি একটু মেহনত করেন, একটু তাসবিহাত একটু যদি বাড়ায় দেন, একটু আমল যদি বাড়ায় দিতে পারেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা? এটাকে বলা হয় নফসে লাওয়ামা। যে নফসটা আপনাকে গুনার কাছ থেকে একটু বাধা দেয়, আপনাকে এরকম ভাবে করতে গেলেই আপনাকে বাধা দেয়, না না এটা ঠিক না, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে মনে চায়, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা, এই নফসে লাওয়ামা যদি হয়, তবে আপনি জান্নাতি হবেন। আরেকটা 3 নাম্বার যেই নফসটা আল্লাহ কোরআনে বলেছেন, সেই নফসটার নাম হচ্ছে নফসে মুতমাইন্নাহ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ফেরেশতারা যেদিন জান কবজ করতে আসবে, আপনার রূহটাকে এরকম ভাবে কবজ করার জন্য যখন ফেরেশতারা আসবে, এসে এরকম ভাবে আপনার মাথার কাছে বসে বসে, আরে যাদের নফসটা পবিত্র, যাদের নফসটা এরকম ভাবে মুতমাইন্না, এদেরকে ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, তুমি কোনোদিন গুনাহ করো নাই। আরে তুমি দুনিয়াতে আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলা, তুমি বড় বুজুর্গ মানুষ ছিলা, আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসতো। ও পবিত্র আত্মা, আসো আসো, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত স্নেহের আমার ভাই হযরত মাওলানা মাসউদুর রহমান আপনাদের এই গ্রামে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটি এরকম তালিম ও সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাগুলোকে আলেম বানাবেন। তারাও একদিন আপনি মরে গেলে আপনার বাচ্চা আপনার জানাজার নামাজটা নিজে পড়াবেন, আপনার কবরে আপনার লাশটাকে নিজের হাতে রাখবেন, আপনার কপালে চুমু খেয়ে আপনাকে বিদায় জানাবেন। এই জন্য আপনার সন্তানকে আলেম বানাতে হবে। আর মাওলানা মাসউদ সাহেব এখানে যে মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। যুবকরা দেখলাম, এলাকার মুরব্বীরা আপনারা তার ডানে বামে সামনে পিছনে থেকে যেভাবে সহযোগিতা করছেন,
আমি তো আশাবাদী মাশাআল্লাহ এই মাদ্রাসা ধীরে ধীরে আর অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই গুলশাখালী আল্লাহ তাআলা আপনাদের এই সোনারগাঁও গ্রাম আল্লাহ এটা সোনার মদিনার মতো বানিয়ে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সোনার মদিনার বরকত যেমন হয়েছে আল্লাহ আপনাদের এই জমিনে এমন বরকত দান করেন। আল্লাহ আপনাদের এই অঞ্চলকে রহমতের ছায়া দিয়ে হেফাজত করেন। আল্লাহ আপনাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আগামীকাল আমাকে ঢাকায় বসতে হবে, আবার লম্বা সফর, এখনই রাত্র 12টা বেজে গেছে। ইনশাআল্লাহ আবার যদি দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, মায়েরা আপনারাও ইনশাআল্লাহ স্বামীর এরকম খেদমত করা লাগবে। সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে। টাকা পয়সা দিয়ে কি করবেন যদি সন্তান বেয়াদব হয়, সন্তান যদি আপনাকেই বকা দেয়, সন্তান যদি আপনাকেই আঘাত করে, তো এই টাকা পয়সা দিয়ে আপনার কি লাভ? কথা বলেন ঠিক কি না? সন্তানকে আদবওয়ালা বানাতে হবে। আপনার কিছুই নাই কিন্তু একটা আদবওয়ালা ভদ্র একটা সন্তান আছে, আপনার কাছে পৃথিবীর সব আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ঢাকা শহরে কোটি কোটি এরকম টাকার মালিক সন্তান বৃদ্ধ হলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বন্দিশালায় পাঠিয়ে দেয়। হাজারো ধনী লোক আহাজারি করে কাঁদে, হায় জীবনে এত সম্পদ কামিয়ে কি লাভ হলো? আর আপনার ছেলেটা যদি একজন আলেম হয়, খোদার কসম খেয়ে বলি আপনার ছেলে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওই আলেম ছেলে তার গায়ের রক্ত বেঁচে হলেও আপনার জন্য চিকিৎসা করাবে, আপনাকে লালন পালন, আপনাকে আশ্রয় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠান যাতে করে ধীরে ধীরে বড় হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।